স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজধানীর পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া 3টি দাবানল একত্রিত হয়ে ভয়াবহ রূপ নেওয়ার পর এ সতর্কতা জারি করা হয়। এ অবস্থায় মাদ্রিদের আশেপাশের এলাকা থেকে অন্তত 30,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই দাবানলকে অঞ্চলটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন মাদ্রিদের প্রেসিডেন্ট। দুর্গম এলাকায় সরাসরি গিয়ে দাবানল নেভানোর কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে তিনি। এদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও ভয়াবহ দাবানলে 1,10,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 19,000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং প্রায় 80টি বাড়ি ধ্বংস হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, দাবানল বারবার তার গতিপথ পরিবর্তন করছে। একই সাথে দাবানল মোকাবেলায় 50 জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো।